হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে। বিশেষ করে ইস্ট বেঙ্গলের তিনজন ফরেনার আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথমেই শুরু করব যে ব্যাপারটাকে নিয়ে, জেমি ম্যাকলারেন। মানে রাস্তায় বেরোলে লোকে এখন এই কোশ্চেন আমাকে করছে, দাদা তুমি প্লিজ আপডেট দাও যে জেমি ম্যাকলারেন কি ইস্ট বেঙ্গলে আসতে পারে। তো দেখো, মেলবোর্ন সিটির এই ফুটবলারটির ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করো, আমি জানি না ইস্ট বেঙ্গল সাপোর্টার্স যারা রয়েছে তারা কতটা হার্ড হবে, তবে জেমি ম্যাকলারেনের ইস্ট বেঙ্গলে আসার 0.1% পসিবিলিটিও নেই। এইটা কিন্তু একদম সত্যি কথা। কোনো রকম কোনো এনকোয়ারি, কোনো রকম কোনো অফার, কোনো কিছুই কিন্তু পাঠানো হয়নি ইস্ট বেঙ্গলের তরফ থেকে। কয়েকটা চ্যানেল থেকে শুধুমাত্র ভিউসের জন্য কিছু রিমার সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জেমি ম্যাকলারেনের ইস্ট বেঙ্গলে আসার পসিবিলিটি জিরো। এবং আমার মনে হয় না কোনোভাবেই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট 14.4 করোড় মার্কেট ভ্যালুর কোনো ফরেনারকে সাইন করাবে। তার কারণ তারা কিন্তু এইরকমভাবে টিম বিল্ড করছে না যেখানে ডিসক্রিমিনেশন থাকবে। কোনো একজন ফুটবলারকে প্রচুর টাকা দেওয়া হলো আর বাকিদের সঙ্গে তার স্যালারি ডিফারেন্স অনেক বেশি থাকলো, এরকম ডিসক্রিমিনেশন কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট করবে না। তো স্বাভাবিকভাবেই জেমি ম্যাকলারেনের ইস্ট বেঙ্গলে আসার কোনো রকম কোনো পসিবিলিটি নেই। তবে দিমিত্রাউস দিয়ামান্তাকোস এই ফুটবলারটিকে নিয়ে তো প্রচুর কথাবার্তা শোনা যাচ্ছে। মার্কাস মার্গুলাও কালকের বলেছিলেন যে দিয়ামান্তাকোসের ইস্ট বেঙ্গলে আসার কোনো রকম কোনো পসিবিলিটি নেই। স্টিল আমি বলবো ইস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু একটা মডিফাইড অফার পাঠানো হয়েছে দিয়ামান্তাকোসকে। তো সেক্ষেত্রে তিনি আসবেন কি আসবেন না সেটা সম্পূর্ণভাবে তার নিজের পার্সোনাল ম্যাটার, তার নিজের যেসব পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো রয়েছে সেগুলো যদি তিনি ফুলফিল না করেন তাহলে অবভিয়াসলি তিনি আসবেন না। তবে মার্কাস মার্গুলাও যে কথাটি বলেছেন ইস্ট বেঙ্গলের তরফ থেকে কোনো রকম কোনো অফার পাঠানো হয়নি দিয়ামান্তাকোসকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। এর আগেও কিন্তু আমরা দেখেছি বোরা হেডার ব্যাপারে বা সাউল ক্রেসপোর ব্যাপারে বা প্রভসুকন সিং গিলের ব্যাপারে তিনি কিন্তু রং আপডেট দিয়েছেন। এক্ষেত্রে আমি কিন্তু জোর দিয়ে বলছি মার্কাস মার্গুলাও এই যে আপডেটটা দিয়েছেন যে দিয়ামান্তাকোসকে ইস্ট বেঙ্গলের তরফ থেকে কোনো আপডেট দেওয়া হয়নি, সেটা কিন্তু গোয়ানিজ ভদ্রলোক মার্কাস মার্গুলার সঙ্গে কিন্তু কোনোভাবেই আমি একমত হতে পারছি না। অন্যদিকে হিজাজি মাহের, তাকে নিয়ে একটা বড় আপডেট দিচ্ছি। হিজাজি মাহের কিন্তু ইস্ট বেঙ্গলের অফারটা নিয়ে এই মুহূর্তে দোনামোনায় রয়েছেন। ইস্ট বেঙ্গলের তরফ থেকে তাকে একটা অফার করা হয়েছে, সেটা এই সিজনের থেকে কিছুটা বেশি স্যালারি দিয়ে, এবং তাকে ইস্ট বেঙ্গলের তরফ থেকে ম্যাক্সিমাম কতটা স্যালারি প্রোভাইড করা যেতে পারে সেই নিয়ে কিন্তু একটা আলটিমেটাম দেওয়া হয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই আলটিমেট অ্যামাউন্টটায় যদি হিজাজি মাহের রাজি হন তাহলেই কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে থাকবেন, আদারওয়াইজ কিন্তু তাকে অন্য ক্লাব হয়তো খুঁজে নিতে বলা হবে। এইরকমই কিন্তু একটা আলটিমেটাম ইস্ট বেঙ্গলের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে হিজাজি মাহেরকে। তো এবার দেখা যাক হিজাজি মাহের তিনি কিরকম ভাবে ব্যাপারটিকে ট্যাকেল করেন। তার কারণ হিজাজি মাহেরের যিনি এজেন্ট রয়েছেন তিনি কিন্তু যথেষ্ট ধুরন্ধর, তিনি কিন্তু একটা মাইন্ড গেম খেলছেন। তবে ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিমও কিন্তু যথেষ্ট প্রফেশনাল ভাবেই এই ব্যাপারটিকে ট্যাকেল করছেন। হিজাজি মাহেরকে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে অলরেডি একটা আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে। তিনি যদি ইস্ট বেঙ্গলের তরফ থেকে যে আপগ্রেডের অফারটা দেওয়া হয়েছে সেইটাতে যদি থাকতে রাজি হন তাহলেই কিন্তু তাকে রাখা হবে, তার থেকে বেশি টাকা কিন্তু কোনোভাবেই তাকে প্রোভাইড করা হবে না। এইরকম একটা ম্যাক্সিমাম আলটিমেট অ্যামাউন্ট হিজাজি মাহেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে। বল কিন্তু এই মুহূর্তে হিজাজি মাহেরের কোর্টে, এবার দেখা যাক তিনি এই ব্যাপারটা নিয়ে কি ডিসিশন নেন। তো চলো, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।